বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগে আরও এক ধাপ। এবার 9 সদস্যের কমিটি তৈরি করা হলো। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবারই ইউসিসি প্রধানের সঙ্গে মুখ্য সচিব মনোজ আগরওয়াল বৈঠক করেছেন। এবার 9 সদস্যের ইউসিসি কমিটি গঠন রাজ্যের। কমিটির চেয়ারম্যান আপনাদের মনে করিয়ে দিই, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিটির চেয়ারম্যানের সঙ্গে মুখ্য সচিব বৈঠক করেন। বৈঠকের দুদিনের মধ্যেই এই অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি নিয়ে কমিটি খসড়া নিয়ে রিপোর্ট দেবে এই পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রাজ্যের ইউসিসি কমিটিতে দুষ্মন্ত নারিওয়াল, কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, কমিটিতে প্রাক্তন আইএস অফিসার শত্রুঘ্ন সিনহা, কমিটিতে বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যাপিকা রত্না ভট্টাচার্য, কমিটিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ইউসিসি কমিটিতে হাইকোর্টের 2 জন আইনজীবী। सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा और तुरंत आ जाएगा। दूसरा प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, 2 कानून नहीं रहेगा। मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজ্য আরও এক ধাপ এগোলো। বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এবং ইউসিসি নিয়ে তৈরি হওয়া কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠকের পর শনিবার তৈরি হলো ইউসিসি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি। এই পূর্ণাঙ্গ কমিটি রাজ্য সরকারের তরফে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়া নিয়ে তারা তাদের রিপোর্ট দেবে। আগামী সপ্তাহেই এই কমিটি বৈঠকে বসতে চলেছে কলকাতায় বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অসমে ইউসিসি, বাংলাতেও ইউসিসি, কিন্তু অসমে গতকাল বাজেটে এই ইউসিসিতে কড়া অসম সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার, 2টো বিবাহ অর্থাৎ বেশি বিবাহ, একের বেশি বিয়ে করলেই সরকারি যে প্রকল্প, সেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে হবে। সরকারি চাকরি পাবেন না, সরকারি চাকরি করলে সঙ্গে সঙ্গে বরখাস্ত। আমি কালকে কথা বলেছিলাম নিউজ 18 অসমের এডিটর ইনপুট নিলয় ভট্টাচার্যের সঙ্গে। বাজেটের বড়সড় ঘোষণা অসম সরকারের। আজকে বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বাজেট যখন দাখিল করছিল তখন স্পষ্টভাবে বলা হয়েছে যে বহু বিবাহ হলে সরকারি চাকরির থেকে হাত ধুতে লাগবে সরকারি চাকরিয়ান। আর আসাম সার্ভিসেস অ্যাক্টের সংশোধন করা হবে, আর তারপরে এটা নিশ্চিত করা হবে যে বহু বিবাহ যদি করা হয় আসাম সরকারের চাকরিয়ান, তো বলে চাকরির থেকে হাত ধুতে হবে, তখনই বরখাস্ত করা হবে চাকরির থেকে। আর তারপর যদি বহু বিবাহ করা হয় তো বলে আসাম কেন্দ্র সরকার এবং আসাম সরকারের যেসব স্কিম রয়েছে সেই সব স্কিমের থেকে বঞ্চিত থাকবে। তো বড়সড় ঘোষণা, বহু বিবাহের এগেনস্টে বা বিপক্ষে এক বড়সড় ঘোষণা, বড় করে সিদ্ধান্ত আসাম সরকারের। ইউসিসি বিল 2026 গৃহীত হওয়ার পরে আসাম বাজেটে এইবার বহু বিবাহের চর্চা। বহু বিবাহ হলে সরকার চাকরিয়ান চাকরির থেকে হাত ধুতে লাগবে, আর তার উপর সে বহু বিবাহ করলে যেসব সরকারি এবং কেন্দ্র সরকারের যেসব স্কিম রয়েছে সেই স্কিমের থেকে বঞ্চিত হবে বহু বিবাহ করলে। এটা স্পষ্ট করে জানালেন, আর বাজেটে সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে আজকে। এবারে সরকারি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম বদল হচ্ছে। ইউনিফর্ম নিয়ে একটা বড় সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। 2022-এর আগে স্কুল ইউনিফর্মের রং কি, ইউনিফর্মের রং, কাপড়ের ধরন নিয়ে সমীক্ষা। স্কুল পরিদর্শকদের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সমীক্ষা করে তথ্য পাঠাতে হবে শিক্ষা দপ্তরে। সমীক্ষার তথ্যের ভিত্তিতে 2027 অর্থাৎ আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে ইউনিফর্ম চালু হবে। একটা স্কুলের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি যে সে কোন স্কুলের, এবং এটার সিকিউরিটি ইস্যু। আজকে যখন একটি মেয়ে বা একটা ছেলে যখন কোথাও পার্কে বসে আছে বা অন্য কোথাও চলে যাচ্ছে, স্টেশনে দেখা যাচ্ছে, তখন ধরা যায় যে এই ছেলেটি কিন্তু ওই স্কুলের, এই মেয়েটি কিন্তু ওই স্কুলের। কিন্তু মাঝখানে দুর্নীতি করানোর কারণে যে কত কোটি কোটি টাকার এই ইউনিফর্ম নিয়ে দুর্নীতি হয়েছে, এবং আসানসোলেও হয়েছে। আজকে বলা হয়েছিল যে
ইউনিফর্মগুলো বানাবে মহিলা এসএইচজি গ্রুপ, সেটা খুব ভালো আইডিয়া, কিন্তু যে কোয়ালিটি বানিয়েছে খুবই খারাপ কোয়ালিটিতে হয়েছে। কিন্তু আবার যে ইউনিফর্ম ফিরিয়ে আনছে, আমার অত্যন্ত আমি স্বাগত জানাই। এবার কি স্কুলে স্কুলে ইউনিফর্মের রং বদল হতে চলেছে? পর্ণশ্রীতে বিজেপি নেতাকে মারধরে প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর গ্রেফতার এবং আরও একজন গ্রেফতার। পর্ণশ্রীতে গ্রেফতার প্রাক্তন টিএমসি কাউন্সিলর সহ 2। কবে হামলা হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ, দেখুন। 2020-তে কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কবে ঘটনা ঘটেছিল এবং এই টিএমসি কাউন্সিলর প্রাক্তন, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখুন, 2020 সালের 7ই অগস্ট পর্ণশ্রী থানায় দায়ের হয়েছিল তার বিরুদ্ধে একটি মামলা। সুশান্ত ঘোষ যিনি অভিযোগ করেছিলেন, তার অভিযোগের ভিত্তিতে অঞ্জন দাসকে, তিনি প্রাক্তন কাউন্সিলর এবং 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর তথা বোরো 24-এর প্রাক্তন চেয়ারম্যান সংহিতা দাসের স্বামী, তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে অঞ্জন দাস সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মূল যিনি এই অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ এবং সুশান্ত ঘোষের স্ত্রী অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে খুনের হুমকি রয়েছে এবং খুনের হুমকির পাশাপাশি অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতেই তাকে কিন্তু আবারও গ্রেপ্তার করা হয়েছে। 2020 সালের 7ই অগস্টের এই মামলা এবং তার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে এই প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাসকে। এতদিন কেন গ্রেফতার করা যায়নি? পালাবদল হয়নি বলে কি সম্ভব হয়নি? পুলিশ নিষ্ক্রিয় ছিল? দেখো, 2020 সালের 7ই অগস্ট যখন এই অভিযোগ করা হয়, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু যে ফাইনাল রিপোর্ট সেটাও কিন্তু জমা দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে 2021 সালে আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার পর, যেহেতু সেই সময় তৃণমূল সরকার ছিল, সেই কারণে তাকে যে মূল অভিযুক্ত হচ্ছে তাকে কিন্তু কোনোভাবেই কিছু করা সম্ভব হয়নি, এমনটাই জানা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পালাবদলের পর এখন আবার 2026 সালের 31শে মে অভিযোগকারী স্ত্রী বিজয়া পাল পুনরায় তদন্তের কথা বলেন এবং তদন্তের আবেদন জানান এবং তার পরিপ্রেক্ষিতেই গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে অঞ্জন দাসকে। বেশ। 2020 সালে 1 জুলাই আমাদের বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস আরো অনেকেই আছে তার মধ্যে উপস্থিত, ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো আমাদের বাড়িতে ঢুকলো, মারধর শুরু করে দিল, অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আমাদের শ্লীলতাহানি করলো, নোংরা বিশ্রী ভাবে আমাদের গায়ে হাত দিল। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা, আমার কোনো কথা তোয়াক্কা না করে ওনারা আমার উপর চুলের মুঠি ধরে পেটে লাথি মারলো, বুকে ঘুষি মারলো। আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, ছটকাচ্ছি যন্ত্রণা, তা না শুনেও আমাকে মারধর শুরু করে দিল। তখন আমরা দায়ের করাতে এসেছিলাম, এখানে অভিযোগ করতে এসেছিলাম। তখনকার যিনি অফিসার ইনচার্জ ছিলেন, উনি আমাদেরকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, মুখ বন্ধ করে রাখতে হবে, চুপচাপ চলে যাও। না, কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। যখন সরকার পাল্টালো আমরা বুকে ভরসা পেলাম, প্লেন দায়ের হয়েছে, এখন দেখছি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের সরকার বদলেছে, আমরা আশ্বস্ত হয়েছি। শুভেন্দু দাকে অনেক ধন্যবাদ।